আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, ছেলেকে ফ্রেশ করিয়েছি, এরপর ছেলেকে স্কুলে পাঠিয়েছি। আর তারপর অফ ক্যামেরায় পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নেব। আর সকালে আমি কী ধরনের ফাঁকিবাজি নাস্তা করি এটা তো কম বেশি অনেকেই জানেন। সকালের নাস্তাটা দেখা যায় ওই 10টার পরেই হয়, প্রায় 10:30 কি 11টার সময়। বেশিরভাগ সময় 10:30টার সময়ই হয়, কারণ 11টার সময় ছেলেকে মাঝে মধ্যে স্কুল থেকে নিয়ে আসতে যেতে হয়। তো 10:30টার মধ্যে মোটমাট সব কাজ শেষ করে নাস্তা করে ফ্রি থাকার চেষ্টা করি। যদি ছেলেকে নিতে যেতে হয় তাহলে নিতে যাই, আর না হলে দেখা যায় 10:30টার মধ্যেই সব কাজ শেষ করে একদম ফ্রি। তো এই তো আমার সকালের ফাঁকিবাজি নাস্তা। সকালে একটা কেক কিংবা বিস্কিট হলেই আমার হয়ে যায়, তো এটা দিয়েই নাস্তা আসলে করি। এরপর ছেলে যখন স্কুল থেকে আসে তখন আবারও তার সাথে কেক বা বিস্কিট খেতে হয়। আর এই যে আমার শখের একটা প্রয়োজনীয় জিনিস কিনেছি, আর এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওয়ালটনের 7 কেজি ওয়াশিং মেশিনটা আমি কিনেছি। আমাদের ছোট্ট পরিবার, তো 7 কেজিটাই আমাদের জন্য যথেষ্ট। তো এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু শখেরও। বেশ কিছুদিন আগে কেনা হয়েছে, তবে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ এক এক সময় করা হয়েছে। যেমন এই তো কিনেছি আরও কিছুদিন আগে, আর বাসা চেঞ্জ করার দিন এই তো আনবক্সিং করতেছি। এরপরে আবার 10-15 দিন পর হচ্ছে ওয়াশিং মেশিনে লাইন দিয়েছি। তো মোটমাট 3 দিনের একটা ক্লিপ নিয়েছি এই ওয়াশিং মেশিনের ভিডিওটুকুতেই। আর এই তো আজকে মিস্ত্রি এসে ওয়াশিং মেশিনের লাইন দিয়ে চলে গেল, হচ্ছে যেদিন আমি ব্লগটা করতেছি ঠিক সেদিনই। তো মিস্ত্রি যখন এসেছিল তখন আর আমি ভিডিও করিনি, কারণ মিস্ত্রির সামনে ভিডিও করব এটা আসলে ভালো লাগে না আমার। তো তখন ভিডিও করা হয়নি। আর এখন মিস্ত্রি চলে গিয়েছে, যদিও তারা একটু পরিষ্কার করে দিয়ে গিয়েছিল, তারপরেও আমি এখন বাকিটা পরিষ্কার করে এখন এই তো জায়গা মতো গাছগুলো রেখে দিলাম। তো চলেন ওয়াশিং মেশিনে প্রথমবার কাপড় ধুয়ে নেই। তো প্রথমবার ধুচ্ছি, আমার একটা তো আলাদা অনুভূতি আছে, সাথে আমার ছেলেরও আছে। তো সে কাপড় দিবে, সে পাউডার দিবে, সে ধুবে। তো ছেলের এরকম দেখে আসলে বিরক্তর পাশাপাশি খুব ভালোও লাগছিল। তো মোটামুটি এখানে যা কাপড় দিয়েছি সবগুলোই ছেলের কাপড় দিয়েছি, আর আমার একটা ওড়না আর হাজব্যান্ডের একটা হচ্ছে গেঞ্জি দিয়েছি। তো ট্রাই স্বরূপ যেহেতু প্রথমবার ধুচ্ছি, তো বেশি কাপড় দেওয়া হয়নি, অল্প কাপড় দিয়েছি। আর এই তো আলহামদুলিল্লাহ প্রথমবার কাপড় ধুচ্ছি আর সাকসেসফুল হয়েছি। আসলে এর আগে কখনো ওয়াশিং মেশিনে কাপড় ধুইনি, তো তারপরেও ভিতরে একটু ভয় কাজ করতেছিল, যদিও সব কিছু জানি বুঝি, তারপরেও কীরকম যেন একটু লাগছিল। তো এই তো কাপড় ধুইলাম। তো এরপরে হচ্ছে আবারও ময়লা কাপড় চোপড়গুলো দিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। এটা যেহেতু ট্রাই স্বরূপ ধুচ্ছিলাম, তো বেশি কাপড় দেইনি। পরবর্তীতে কিন্তু আরও একবার কাপড় ধুয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর সেই কাপড়গুলো যখন ওয়াশিং মেশিনে দিচ্ছিলাম, ঠিক সেই সময় হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছিল যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ানো শিখাইতে হবে না পারবা। তো কি বলবো, আসলে তার প্রশ্নের উত্তর কিভাবে দিব এটা আসলে বুঝতে পারছিলাম না। তো বললাম যে অলরেডি 2বার কাপড় ধোয়া শেষ বলে আমি কেটে দিয়েছি। আর এই যে ওয়াশিং মেশিনের উপরটা কিভাবে সাজাবো সেটা আসলে বুঝতে পারছি না। তো ছোট ছোট 2টা কার্পেট ছিল, সেগুলো দিয়ে দেখলাম যে কোনটা ভালো লাগে। আর আপনাদের কাছে কোনটা ভালো লাগলো সেটাও কমেন্টে কিন্তু জানাবেন। তো এরপরে চলে আসলাম রান্নাঘরে।
তো যেদিন ব্লগটা করছিলাম সেদিন হচ্ছে অনেক বৃষ্টি ছিল। ওই যে টানা 3 দিন যে ঝড় বৃষ্টি হইলো, ঠিক তখনকার ব্লগ এইটা। শুধু ওয়াশিং মেশিন কেনা আর হচ্ছে আনবক্সিং করা, এই এতটুকু ভিডিও অন্য দিনের ছিল। বাকিটা হচ্ছে সেই একদিনেরই ভিডিও। তো বাইরে এত সুন্দর ওয়েদার আর ভিতরে খিচুড়ি হবে না, এটা তো হতেই পারে না, তাই না? এই জন্য খিচুড়ির আয়োজন হচ্ছে। তো খিচুড়ি রান্না করতেছি, আর খিচুড়ি রান্না করতে আমার খুব ভালো লাগে, যদিও খেতে খুব একটা ভালো লাগে না। তবে হাজব্যান্ডের যেহেতু খুব পছন্দের, তাই রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে। আমারও পছন্দের হয়, তবে আমার পাতলা যে খিচুড়িটা আছে সেটাই খেতে ভালো লাগে। কিন্তু হাজব্যান্ড সবসময় ঘুনা বা ঝরঝরা খিচুড়িটা খেতেই পছন্দ করে। তো হাজব্যান্ডের পছন্দের খিচুড়িটাই বেশিরভাগ সময় রান্না করা হয়, আমারটা দেখা যায় মাঝে মধ্যে। তো আজকে হাজব্যান্ডের পছন্দের খিচুড়ি রান্না করব। আর একটু ওয়াশিং মেশিনের সম্পর্কে বলি। আমি টপ লোডিং ওয়াশিং মেশিনটা কিনেছি। তো ফ্রন্ট লোডিং টপ লোডিং দুটোই মানে পার্থক্য আছে, তবে এক একজনের কাছে এক একটা ভালো লাগে, তাই না? এই জন্যই তো দুটা দুই প্রকারের হয়েছে। তো আমি যেটার দিক ভেবেছি যে টপ লোডিংয়ে আমি অন রেখে কাপড় দিতে পারবো, কিংবা পাউডার দিতে পারবো। মাঝখানে যদি আমি কাপড় দিতে ভুলেও যাই, সেটা আবার মাঝখানে দিতে পারবো। তো আমার তো এরকমই হয়, আগেও দেখা যেত কাজের আপাকে কাপড় ধুতে দিতাম, এরপরে আবার শেষ মুহূর্তে বা মাঝখানে মনে হতো আবার একটা দিয়ে দিতাম। তো আমি এইসব চিন্তা ভাবনা করে না টপ লোডিংটাই নিয়েছি। টপ লোডিংটা আমার কাছে দেখতেও ভালো লাগে, তবে ফ্রন্ট লোডিংয়েরও অনেক সুযোগ সুবিধা আছে। তো এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, তাই না? এটাই তো। আর এদিকে দেখেন চাল ডাল ধোয়া পানি আমি বোতলে ভরছিলাম, কিন্তু বোতলে পানি ঢুকতেইছে না। তো আমার খুব হাসি পাচ্ছিল। আমি চাইলে এই ভিডিওটা বাদ দিতে পারতাম, কিন্তু মনে হলো যে থাক, আমার সাথেও যে এরকম হয় এটা একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো মাঝে মধ্যে মানে না চাইলেও এরকম কিছু হয়ে যায়, মজাও লাগে আবার খারাপও লাগে। ভাবছিলাম আমি না কত সুন্দর করে এই বোতলে রোজ রোজ পানি ভরি, তাহলে আজকে কেন এরকম হচ্ছে? তো সেই মজা থেকেই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে এক চুলায় এই তো খিচুড়ির চাল ডালটা এখন ভেজে নেব। অন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। আসলে হাতের কাছে আর পাতিল ছিল না, ক্যাবিনেট খুলে নিতে হতো। তো যার কারণে কড়াইয়ের মধ্যেই আসলে পানিটা বসিয়েছি। আর এই তো এখন ইলিশ মাছ বের করে নিলাম। ভাবলাম যে ইলিশ মাছ ভাজবো, পরবর্তীতে ভাবলাম আমার যেহেতু ঘুনা বা শুকনা জাতীয় খাবার খেতে ভাল লাগে না, তো যাই হোক ইলিশ মাছটা ঘুনা করে নেই, তাহলে একটু ঝোল থাকবে আর খেতে ভালো লাগবে। তো পরবর্তীতে সেটাই করেছি। আর এই যে রান্নাঘরে কাজ চলাকালীন টুকটাক যা প্লেট বাটি জমে সেটা কিন্তু সাথে সাথে ক্লিন করে নেই। আর এটা সাথে সাথে ক্লিন করলে কি হয়, পরবর্তীতে আর অনেকটা জমেও না, আর কাজটা করতেও কিন্তু প্যারাদায়ক মনে হয় না। যার কারণে সাথে সাথে করলেই আসলে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো হয়। তো আমিও সেটাই করার চেষ্টা করি। ভিডিওর এতদূর অবধি যারা এসেছেন নিশ্চয়ই একটু হলেও ভালো লেগেছে, তাই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছেন। তো এতদূর অবধি এসেও যারা এখনও একটা লাইক দেন নাই বা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দিবেন। আর এই তো খিচুড়িতে পানি দিয়ে দিলাম। আসলে পোলাও বা খিচুড়ির মধ্যে পানি সেরকমভাবে আমি মেপে দেই না, কারণ আমার মনে হয় পানির সাথে সাথে চুলার আঁচের উপরেও ডিপেন্ড করে খিচুড়িটা ঝরঝরা হবে না পাতলা হবে। তো পানি বেশি হলে জালটা একটু বাড়িয়ে দিতে হবে, পানি কম হলে জালটা একটু কমিয়ে দিতে হবে। তো এটা আসলে আমার করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর ঝরঝরা বা নরম হওয়ার কোনো এই ধরনের কোনো চিন্তা ভাবনা করার সুযোগই থাকে না আসলে।
তো এই তো ইলিশ মাছটা এখন ভুনা করে নেব। আর শুধুমাত্র পেঁয়াজ একটু বেশি করে দিয়ে ইলিশ মাছের ভুনাটা করলে না আমার কাছে খুব ভালো লাগে, আর পরিবারে এটা সবাই পছন্দও করে। পরিবারের সবাই বলতে ওই তো শুধু হাজব্যান্ড, আসলে ছেলে আছে না ইলিশ মাছটা খায় না। আমার মনে হয় কম বেশি সব বাচ্চারাই ইলিশ মাছ পছন্দ করে না। বাচ্চা বলছি কেন, শুধু মাঝে মধ্যে তো বড়রাও পছন্দ করে না ইলিশ মাছে এই অতিরিক্ত কাঁটা থাকার কারণে। তো ছোটদের তালিকায় যে ইলিশ মাছ বাতিল থাকবে এটাই তো স্বাভাবিক, তাই না? তো এদিকে খিচুড়ির মধ্যে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি। তো এগুলো খাবার প্লেটে থাকলেও দেখতেও ভালো লাগে না, আর মুখে গেলে সেটা তো আর নাই বা বললাম কীরকম লাগে, কম বেশি তো সবাই জানি। ব্লগটা বৃষ্টির দিনেও হলেও এখন যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু পুরা শরীর দিয়ে বৃষ্টি ধরতেছে, বুঝতেই পারতেছেন কি পরিমাণে ঘামতেছি আর কি বলতেছি নিজেও জানি না। তো এই তো ইলিশ মাছটা এখন ভুনা করে নিলাম। তো মনে হচ্ছে না ইলিশ মাছ ভুনা শেষ আর খাবারটা রেডি করতেছি, আসলে সেরকম কিছু না। হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতে করতে প্রায় 3:30 বেজে গিয়েছে। এখন মা ছেলে মিলে খেয়ে নিচ্ছি। তো ভাবলাম যে একটু স্প্রাইট হলে মন্দ হয় না, এই জন্য একটু স্প্রাইট নিচ্ছি। আর আমার কী হয় জানেন, ফ্রিজের জিনিস যেহেতু আমার খাওয়া যায় না, তারপরেও স্প্রাইটটা যখন নিয়ে আসে তখন আমি কিন্তু খেতে পারি না। এভাবে মুখা খোলা রেখে দিলে প্রায় কয়েক ঘন্টা পর যখন ঝাঁঝটা কমে যায় তখন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো বাইরে এত সুন্দর ওয়েদার আর ভিতরে বসে খাবো, বলেন কীরকমটা লাগে, তাই না? এই জন্য এই তো বাইরে নিয়ে আসলাম, অর্থাৎ আজকে ব্যালকনিতে বসে মা ছেলে মিলে খেয়ে নেব। তো আজকের মতো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।